আসলে আজকে যে ভিডিওটা পোস্ট দিচ্ছি এটা আমাদের সুন্দরবন ট্যুর নিয়ে। যে বিষয়গুলি আসলে সুন্দরবন ট্যুর নিয়ে না বললেই না। সুন্দরবন ট্যুরটা মূলত হচ্ছে একটা ফ্যামিলির জন্য স্পেশাল একটা ট্যুর সবসময়। কারণ আপনি যে এখানে 3 দিন বা 4 দিন, এবং ঢাকা থেকে যদি আপনি জার্নি করেন 5 দিনের একটা, 5 রাতের একটা ট্যুর। তো ওই দিকে চিন্তা করতে গেলে সুন্দরবন ট্যুরের ব্যাপারে কিছু কথা আপনাকে বলতেই হবে। যে আসলে আমি ঢাকা বা বাংলাদেশের ভিতরে বলি, আমার ফ্যামিলি নিয়ে আমি অনেক জায়গায় ট্যুর করেছি, মোটামুটি সারা বাংলাদেশই ট্যুর করেছি, কিছু কিছু জায়গা ছাড়া। তো আমার কাছে মনে হয়েছে সুন্দরবনটা হচ্ছে বেস্ট। ট্যুরের ভিতরে হচ্ছে সুন্দরবন ট্যুরটা হচ্ছে বেস্ট। তো আমার হচ্ছে 2টা মেয়ে, একটা মেয়ে অনেক ছোট। তো তাকে নিয়ে আসলে তার মা রিস্ক নেয় নাই, সুন্দরবন ট্যুরে যাবে না। সে কোনোভাবেই 2 বা 3 দিন জাহাজের ভিতরে থাকবে না, সে অনেক চঞ্চল। তো আমাকে বাধ্য হয়ে আমাকে বড় মেয়েকে নিয়ে, তার অনেক দিনের ইচ্ছা ছিল সে বাবার সঙ্গে ট্যুর করবে, সুন্দরবন ট্যুর করবে। সে বাঘ দেখবে, হরিণ দেখবে। তো তার ইচ্ছাতেই আমরা আসলে সুন্দরবন ট্যুরটাকে বেছে নেই। তো আমরা আমরা দুজন মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে একটা ডেট ফিক্সড করে আমরা সুন্দরবন ট্যুরের জন্য যাত্রা শুরু করি। আসলে ট্যুরটা যে এত এক্সাইটেড এবং এত রোমাঞ্চকর হবে এটা আসলে মানে আমি চিন্তাও করতে পারি নাই। আমরা মূলত আমাদের টার্গেট ছিল হচ্ছে আমরা ঢাকা থেকে ট্রেনে করে খুলনাতে যাব, কিন্তু আনফর্চুনেটলি ট্রেনের সঙ্গে শিডিউল মিলতেছিল না। না মেলাতে আমরা চিন্তা করলাম যে বাসেই যাই। তো আমরা ওইভাবে গ্রিন লাইনে ডবল ডেকার যেটা আছে ম্যান বাস, টিকিট কেটে ফেলি। আমরা অনেক রিকোয়েস্ট করে আমরা ডবল ডেকারের একদম ফ্রন্টের 2টা সিট নেই। তো এটা ছিল আরও মজার। তো ফ্রন্টের সিটে করে খুব প্রচুর ঠান্ডা ছিল ওই দিন, আমি আমার মেয়ে যাচ্ছি। তো এই যে ট্যুরটা যেখান থেকে শুরু হয়, মানে আপনি যখন বাসার থেকে বেরোবেন এটা কিন্তু ট্যুর শুরু হয়ে গেছে। তো আমার মেয়ে অনেক এক্সাইটেড ছিল যে আমি বাবার সঙ্গে ট্যুর দিচ্ছি, এই জীবনে ওর ফার্স্ট বাবার সঙ্গে 4 দিন বা 5 দিন বাইরে থাকবে। তো কোনো দিন আসলে ওর মাকে ছাড়া থাকিনি। তো যাই হোক, ও শুরু শুরু থেকেই খুব মানে খুব এনজয় করতেছিল ট্যুরটা। তো যাই হোক, আমরা ওইভাবেই শুরু করি আর কি। এইখানে যেটা দেখছেন যেটা হচ্ছে ট্যুরের আহ, যেদিন আমরা ট্যুর শুরু করলাম তার পরের দিন সেকেন্ড ডেতে একদম একদম ভোরে উঠতে হয়। একদম ভোর হচ্ছে আপনাকে 5:30টায় বা 5টায় উঠতে হবে। উঠে রেডি হয়ে 10 মিনিটের ভিতরে রেডি হয়ে আপনাকে আবার ছোট নৌকা আছে, নৌকাতে করে যেতে হবে হচ্ছে আপনার খালের ভিতর দিয়ে কটকা বিচে যেতে হয়। মানে খালের ভিতর দিয়ে একটা জায়গায় নামাবে, ওইখান থেকে আবার 3 কিলো বা 4 কিলো রাস্তা হাঁটতে হবে, হেঁটে কটকা বিচে যেতে হবে। মানে এই জায়গাটা এত প্রশান্তিকর, এত মানে মনোমুগ্ধকর, মানে আপনি চিন্তাই করতে পারবেন না। আমরা তো হেঁটে যাচ্ছিলাম, আমি আর আমার মেয়ে, আর অনেকেই ছিল, অনেক ট্যুর কোম্পানির লোকজন ছিল, অনেক অন্যান্য শিপের যাত্রীরা ছিল, ট্যুরিস্টরা ছিল। আপনি যে 4 ঘন্টা কখন হেঁটে চলে যাবেন সুন্দরবনের গহীনের ভিতর দিয়ে, আপনি মানে মনে হবে যে আরও হাঁটলে হয়তো ভালো লাগতো। এটা হচ্ছে কটকা বিচ। আমরা হেঁটে হেঁটে কটকা বিচে আসতে হয়। এই জায়গাটা এত প্রশান্তিকর, পাখির ডাক, আপনার একদম নিরিবিলি, পিনপতন শব্দ এখানে নাই। এখানে আপনি যতক্ষণ থাকবেন মনে হবে মানে আপনার একদম মানে কী বলে এটাকে, প্রশান্তিকর অক্সিজেন। আপনি খুব ভালো লাগবে এই জায়গায়। এরপরে হচ্ছে ওইখান থেকে আমরা আবার ওই ছোটো নৌকায় করে শিপে চলে আসি। শিপে আসার পর এখান থেকে আবার আরেকটা বিচে যাই আমরা, যেখানে প্রচুর বানর ছিল। এবং বানরগুলি আমার কাছে মনে হয় যেন ওরা ট্রেন খাওয়া। কারণ হচ্ছে ওরা অন্য কিছু খাবে না, আপেল, আপনি যদি বিস্কিট দেন বিস্কিট খাবে, অন্য কিছু খাবে না। এবং ওরা এবং না মানে আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি যদি ডিস্টার্ব না করেন ওরাও ডিস্টার্ব করবে, ওরা তাকিয়ে থাকবে, আপনি খাবার দিলে খাবে, এছাড়া কাছে আসবে না। এরপর আরেকটা বিচে আসছিলাম যেখানে হচ্ছে প্রচুর হরিণ ছিল, বেশ সুন্দর। এখানেও বেশ কিছু সময় আমরা ছিলাম, ভালো লেগেছে।
এরপর দীর্ঘ সময় 6 থেকে 7 ঘন্টার একটা জার্নি আছে। আপনি আপনার শিপের একদম এনজয় করতে হবে। আমি শিপের সামনে বসা ছিলাম, 1 ঘন্টার মতো বসা ছিলাম। মিষ্টি রোদ পড়তেছিল গায়ে, বেশ ভালো লাগতেছিল। এবং চারপাশের যে ন্যাচারাল ভিউ, আসলে এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। এইভাবেই চলতেছিল, শিপ চলতেছিল। নান্না ওইদিকে, আরও যারা ট্যুরমেট ছিল, অনেক নান্নার বয়সী অনেক বাচ্চারা ছিল, তাদের সঙ্গে সে সারাক্ষণ কার্ড খেলতেছিল, উনো খেলতেছিল, লুডো খেলতেছিল। এটা হচ্ছে শুটকি পল্লী, এটা আলোর কোল বলে এই জায়গাটাকে। এখানে হচ্ছে মানে অনেক শুটকির মানে একটু বিকট মানে দুর্গন্ধ বলেন বা যাই বলেন, যারা আসলে শুটকি প্রেমী না তাদের জন্য এই জায়গাটা সুখকর হবে না, বাট আমার কাছে অত খারাপ লাগেনি। এটা হচ্ছে শুটকি বললি ঘরে শুটকি কিনে আমরা ওই ওই আলোর কোলেই বিচেই কিছু সময় আড্ডা দিচ্ছিলাম। সন্ধ্যা হয়ে আসছিল, সবাই ছিল এখানে। এখানে বাদাম এই জায়গাটা অনেক কিছু চিপস থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করে লোকাল লোকজন, অনেকেই ছিল। বেশ এই জায়গাটা বেশ মনোমুগ্ধকর। এটা হচ্ছে আমাদের ট্যুরের শেষের দিন, অর্থাৎ আর একদিন আছে, পরের দিন আমাদের আসলে ট্যুর শেষ হয়ে যাবে। যেখানে বারবিকিউয়ের আয়োজন ছিল, নাচ গানের আয়োজন ছিল। এই সন্ধ্যাটা আসলে এন্টারটেনমেন্ট সবাই একটু বেশি করে। সবাই কেউ গান গাইতেছিল, কেউ নাচানাচি করতেছিল। মানে রাত আমরা 2:30-3টা পর্যন্ত আমরা বাইরে ছিলাম সবাই। মানে এই জায়গাটায় গেলে না, আপনি আপনার ফ্যামিলি নিয়ে যান বা বন্ধুবান্ধব যান বা 2-1 জন যান, দেখবেন যে ওই শিপের ভিতরে যারা থাকবে সবাই একটা ফ্যামিলি হয়ে যাবে। এটা হয়ে যায়, মানে এটা মানে যে কোনোভাবে হয়ে যায়। দেখবেন যে আপনার মনেই হবে না যে আপনি কোনো ফ্যামিলির বাইরে আছেন। খুব সুন্দর সময় কেটে যাবে। আমরা পরের দিন সকালে আমরা যাচ্ছিলাম করমজলে যাচ্ছিলাম। তো স্মৃতিটাও অনেক অনেক সুন্দর। আমাদের ট্যুরে যারা ছিলেন সবাই সবাই বেশ আনন্দপ্রিয়, সবাই বেশ এনজয় করেছে ট্যুরটাকে। তো আমরা এখন শিপ থেকে ইয়ের দিকে যাচ্ছি আর কি, করমজলের দিকে যাচ্ছি। ওখানে কুমির আছে, কুমির প্রজনন কেন্দ্র। ওইখানে অনেক ছোট ছোট বাচ্চা কুমির আছে, কুমিরের ডিম আছে। সবাই যাচ্ছি, আধা ঘন্টার মতো লাগে আর কি। তো এই যে চলে আসছে, এখানে কুমির আছে, হরিণ। নান্না এখন এখানে আপনার হচ্ছে বিভিন্ন সবজি, ঘাস ওরা বিক্রি করে। আপনি ওখান থেকে 10 টাকা বা 20 টাকা দিয়ে নিয়ে আপনি এই হরিণকে খাওয়াবেন। নান্না অনেক খুশি। আসলে বাচ্চাদের খুশি দেখলে নিজেদেরও অনেক ভালো লাগে। ওরা সব ঘাস খেয়ে ফেলছে। এখন নৌকার ভিতরে সবাই আনন্দ করতেছে। আবার আমরা এখন ট্রলারে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, শিপে যাচ্ছি, আমি শেষ করে শিপে যাচ্ছি। এখানে সবাই সবাই নাচানাচি করছে। মানে আমাদের এটা হচ্ছে একদম শেষের দিকে, ট্যুর শেষ হয়ে যাবে বিকেল 4টায়। এটা হচ্ছে লাঞ্চের পর 2 ঘন্টা হাতে সময় থাকে। এই 2 ঘন্টা সবাই নাচানাচি করছে। এই তো মোটামুটি ছিল আমাদের ট্যুর। ধন্যবাদ সবাইকে।